গেছে কারেন্ট গেছে। এই ক্যামেরা একটু যারা দিছি তো ওকে উঠা উঠে গেছে আদব সাইডে উপরে উঠে গেছে নিচের দিক যাও আজান দিয়ে দিয়েছে, নামাজ শুরু হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ভাই লেমন ভাই হাত তুলে। আপনাদেরকে শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা আপনাদের ভরসা, আস্থা, বিশ্বাস আপনারা আমাকে দিয়েছেন ফজলুর রহমান পটলের সন্তান হিসেবে। আমার পক্ষে পথ চলা আরো অনেক বেশি কঠিন হতো যদি আমি তার সন্তান না হতাম। তিনি যেই পথ রেখে গেছেন, পথে যেই পদচিহ্ন তিনি রেখে গেছেন, আমি শুধু চেষ্টা করেছি সেই পায়ের ছাপের উপর দিয়ে হেঁটে চলার জন্য, এবং আমি আমার বাকিটা জীবন সেই একইভাবে তার নীতি অবলম্বন করে হেঁটে যেতে চাই। এবং তার যে চাওয়াটা ছিল তার জনগণের জন্য কাজ করে যাওয়া, দেশের জন্য কাজ করে যাওয়া এবং জীবনের শেষ দিন পর্যন্ত কেবল দেশের কথা চিন্তা করা, আমি সেই কাজটি করে যাওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আজ ওয়াদাবদ্ধ হতে চাই, বাবার কাছে হতে পারেনি, তিনি চলে গেছেন যখন, তখন আমরা তার কাছে কেউ ছিলাম না। তিনি 11 তারিখে মারা যান, 13 তারিখে তার দাফন হয় লালপুরের মাটিতে। আমি জানতাম না আমার বাবা চেয়েছিলেন কিনা যে আমি কখনো রাজনীতি করি, আমি জানতাম না আমার বাবা চেয়েছিলেন কিনা আমি কখনো মন্ত্রী হই বা এমপি হই। তবে আমি এতটুকু জেনেছি যে আমার বাবার মৃত্যুর পরে যে শূন্য স্থান তৈরি হয়েছিল, সেই শূন্য স্থান পূরণ করাটা আমার দায়িত্ব হিসেবে আমি নিয়েছিলাম। এবং সেই দায়িত্বের জায়গা থেকে আমি আগামী সময়টুকু লালপুর, বাগাতিপাড়া তথা নাটোরের সার্বিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার পরিবর্তনে কাজ করতে চাই। একটি পজিটিভ রাজনীতি আমি প্রতিষ্ঠিত করতে চাই, যেই রাজনীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন। আমি তারই একটি কর্মী হিসেবে সেই রাজনীতি আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সন্তান হিসেবে যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, স্নেহ করেছেন, একইভাবে আমি চাই বিগত আগামী সময়গুলোতে আপনি আমাদের পাশে থাকবেন, আপনারা সকলে আমার পাশে থাকবেন। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে বাবার এই 10ম মৃত্যুবার্ষিকীতে তাকে উদ্দেশ্য করে বলছি যে বাবা, আমি কখনো তোমার মতো হতে পারবো না। ফজলুর রহমান পটলরা ক্ষণজন্মা, তারা পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে, কিন্তু আমি যেন কোনোদিন তোমার নামটি দুনিয়া থেকে মুছে দিতে পারি, সেই তুই অর্থাৎ তুমি ওখান থেকে আমার জন্য করো। আমি চাই যতবার মানুষ আমাকে দেখবে একবার করে যেন বলে সেটাই হচ্ছে ফজলুর রহমান পটলের মেয়ে, ওখানে যাচ্ছে ফজলুর রহমান পটলের মেয়ে। এই নামটা যতদিন উচ্চারিত করতে পারবো ততদিন মনে করবো যে আমি আমার সার্থক, আমার এই রাজনীতিতে আসা সার্থক, আমার সকল কাজ সার্থক। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন তার দেখানো পথে, তার নীতি আদর্শকে মেনে আমি চলতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।